বাঘের বাচ্চার পেট থেকে কিন্তু ভাই বাঘই হয়। আমার আব্বার রান্নার সবাই খায় নাম করতো, আমার খায় নাম করে ভাই। আমার এখানে পাবেন মামা বড় বড় হাতের সাইজের নলি, রে মামা পুরা মালে ভর্তি। কালাভুনা খাইয়ে যদি মজা না হয়, কালাভুনাটা একদম ফ্রিতে দিয়ে দেবো, টাকা ফেরত ভাই। এই যে হাত, এটা হচ্ছে ছোট বয়সের হাত, যাই রান্না করি তাই মজা দাদু। আমার মাংসটা ভাই যেমন নরম তেমন মজা। তখন মনে করেন যে আমি হাফ প্যান্ট পরা শুরু করেছি ভাই, হাফ প্যান্ট পরতে পরতে এই রান্না করি ভাই। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, এখন বারবার আসবো। আসেন মামা আসেন, কালাভুনা লালভুনা ভাজা মাংস খেলে রাজু হোটেলে আসেন। আমাদের এখানে ভালো না হলে টাকা ফেরত মামা। আগে এক পিস খাবেন, খাইয়ে দেখবেন, যদি ভালো হয় তারপরে আসবেন, ভালো না হলে ওইটা টাকা লাগবে না, সমস্যা নাই। আসলে কি সম্ভব? হ্যাঁ ভাই সত্য, সত্যি এইটা? জি ভাই। তাহলে আগে এক পিস টেস্ট করবে তারপর? অবশ্যই। ওকে, তাহলে আমরা এক পিস টেস্ট করি। তাহলে পরে ভিডিওটা ওখানে কম দেন নাকি? সমস্যা নাই ভাই, খান, আপনার এটা দাম দিতে হবে না। যদি ভালো হয় তারপর বলেন যে ভাই ভালো, যদি খারাপ হয় তারপর চাইলে বলবেন যে খারাপ। তো অনেক নরম। এটা কালো ভুনা না? জি ভাই। দেখেন একদম কালো কালো হয়ে আছে। বিসমিল্লাহ। মজা। জি ভাই। নরম এবং মজা। কথার সাথে কাজের মিল আছে ভাই। খাবার তো খাইলাম, জি ভাই। ভালো ছিল। রান্নাটা কিভাবে করেন এটা দেখানো যাবে? রান্না অবশ্যই ভাই, রান্না আপনি প্রথম থেকে শুরু থেকে লোককে দেখাবেন, চোখের সামনে খাবেন ভাই। কেউ যদি মনে করে যে না রান্না দেখেই খাবো সকালবেলা, তাহলে 8টার সময় আসতে হবে। আমরা এই জন্যই মূলত আজকে সকালে আসছি। আজকে যদি একটু 10টার সময় আসছি, একটা পাক রান্না হয়ে গেছে। জি ভাই, জি ভাই। সেকেন্ড পাকটা আমরা রান্নাটা দেখাবো, তো দেখতে থাকুন। কি দিচ্ছেন ভাই? তেল, সোয়াবিন তেল, রূপচাঁদা। সোয়াবিন তেল। কত রকম মাংসের জন্য তেল দিতেছেন? এখানে আজকে 20 কেজি মতো। 20 কেজি রান্না হবে। 20 কেজি মাংসে কত কেজি তেল লাগে? 5-6 লিটার। বাইরে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিতেছেন? ভাই, শুধু পেঁয়াজ ভাই। কত কেজি? হ্যাঁ? কত কেজি? কত কেজি কি? 20 কেজি পরিমাণে মাপে দিলাম। মাপে হিসেবে না, আইডিয়ার উপর। হ্যাঁ। বাংলাদেশি রাজুদার কালাভুনা হচ্ছে ভাই, এটা রান্না হচ্ছে কালাভুনা। ভাই লবণ ভাই। লবণ। এটা পেঁয়াজের তুলো অনুযায়ী দিচ্ছেন নাকি যে মাংস সহ? মাংস মাপে দিচ্ছি। মাংসর মাপে দিচ্ছেন। এটা হলো তেজপাতা। তেজপাতা ভাই। আপাতত দুটাই থাকবে এখন। এখন এটা আইরা নিবে নাকি? হ্যাঁ, একটু নরম হয়ে গেলে তারপর আবার মশলা দেবো। কতক্ষণ লাগবে আইরা নিতে? 20 মিনিট তো লাগবে। এটাকে আইরা নেওয়া বলে নাকি অন্য কিছু বলে? হলো, আপনি যা বললেন তাই। আপনারা কি বলেন? আমরা ওই একই। আমাদের ভাষা সবাই বুঝবে না তো, রাজশাহীর ভাষা তো ভাই। আচ্ছা, এটা মূলত নরম করে নেওয়া, বাংলা কথা হলো মূলত নরম করে নেওয়া হচ্ছে। নরম হলে তারপরে মাংস দেবো। দাদা এখন রান্না করব গরুর মাংস, দেশি আড়া গরুর মাংস দাদা। হ্যাঁ, মাংসতে কোনো চর্বি নাই ভাই, একদম ফ্রেশ মাংস। 20 কেজি ভাই। 9টার মধ্যে একমাত্র আমরাই ভাই এত বড় বড় পিস ব্যবহার করি ভাই, আর কোনো দোকানে পাবেন না। আমাদের কালাভুনা লালভুনা ভাজা মাংস এই খাইলে ভাই আপনি অন্য দোকানে খাইতে ইচ্ছা করবে না ভাই। একবার খাইয়ে দেখবেন, তাহলে ইচ্ছা আর করবেন অন্য দোকানের কথা ভুলিয়ে যাবেন আপনি। এই যে ভাই মাংস ঢালা হলো ভাই, মধু। হ্যাঁ মধু, মধু ভাই। রসমালাই না? হ্যাঁ রসমালাই না, মধু। হ্যাঁ রসমালাই আলাদা ভাই, রসমালাই হলো চর্বি, এটা চর্বি না, এটা ফ্রেশ মাংস যে ভাই। হ্যাঁ এটা মধু। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা কি? এটা কাঁচা মরিচ ভাই। কাঁচা মরিচ। হ্যাঁ। শুকনা মরিচ আবার কাঁচা মরিচ কেন দুটো একসাথে? শুকনা মরিচ না, এটা গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ, শুকনা মরিচের গুঁড়া। আচ্ছা, ওটা কাঁচা মরিচ দেন কেন? কাঁচা মরিচ স্পাইসির জন্য। এই আদা রসুন। হ্যাঁ, এই যে এখন আমরা লাড়তে থাকবো। এটা কতক্ষণ নাড়াচাড়া করবেন? এটা লাড়াচাড়া আধা ঘন্টা পরে আবার মশলা দিব। আমাদের চোখের সামনে রান্না ভাই, কোনো ভেজাল নাই, ভোগীযোগী নাই। কাস্টমার পিছে বসে আছে, রান্না বান্না করে তারপরে খাওয়াবো। বাসি বয়কা পাবেন না ভাই, বাসি বয়কা হইতে সাবধান ভাই। এই যে আমাদের রান্না কিন্তু এখনো হয়নি, এই যে কাস্টমার বসে আছে খাওয়ার জন্য ভাই। রান্না করবো তারপরে খেতে দিব ভাই। আমাদের রেগুলার এই কাজটা হয় ভাই, কাস্টমার বসে থাকে, আমাদের রান্নাই হয় না। হালি পাক যে ভাই, বাসি থাকলে আবার গরম করে খাওয়া যেতে পারতাম, কিন্তু বাসি নাই ভাই। আপনার গোশ, টাটকা গোশ, হালি গোশ চোখের সামনে দেখায় রান্না করি আমরা। এটা তো বাসি বয়কা পাবেন না। কি দিচ্ছেন ভাই এটা? এটা ধনিয়ার গুঁড়া ভাই। ধনিয়া গুঁড়া? হ্যাঁ ভাই, ধনিয়ার গুঁড়া ভাজার ভিতরে কম বেশি থাকে ভাইয়া। ভাই সারা জীবন তো দেখে আসলাম ধনিয়া হয় হলো একটু লাল টাইপের না, ইয়ে কালার। ফার্স্টে তো বললাম সবই ঘরোয়া মশলা, কিন্তু ভাজার ভিতরে কম বেশি ভাই। আমি যেটা খাই ওটাই, কিন্তু ভাজার ভিতরে কম বেশি। আমাদের এটা মানে প্রতিদিনই আমাদের মশলা করতে হয়, আর প্রতিদিনই মনে হয় যে একই মাপে, ভাজার মধ্যে কম বেশি। আমরা যেটা বাড়িতে খাই ওটাই মশলা, কিন্তু ভাজার ভিতরে একটু কম বেশি। এটা তো ইনস্ট্যান্ট কালারটা চেঞ্জ হয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ দাদু, অনেকে তো তুই তো ফেলে দিছিস। কালি জিরা ব্যবহার করে। না দাদু, কালি জিরা তো এমনিতেই তো,
কালিজিরা মাংসে ব্যবহার করা হয় নাকি? এগুলো আপনাদের যারা বাসায় খায় কালিজিরা তারাই বলবে যে কালিজিরা দিয়েছে দাদু। এটা কি এটা কি এটা কি? এটা হচ্ছে জিরা, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে আপনার চলা, ওই আপনার দারচিনি, সব কিছুই এটাতে আছে। কালো তো এখনই হয়ে গেল। হ্যাঁ, কালো রাজ্যে হ্যাঁ। মাংস ভাজতেছি। হ্যাঁ, মাংসের কালারটা দেখেন ভাই, সেন্ট পাচ্ছেন ভাই, সেন্ট পাচ্ছেন। সেন্ট তো ওইদিকে, বাতাস তো ওইদিকে যাচ্ছে। হ্যাঁ। মেরে ভাই, এটা তো কালো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কতক্ষণ সময় লাগবে এখন কমপ্লিট হইতে? আর 5-7 মিনিট। এটা আপনার জন্য ভাই, এটা মধু। হ্যাঁ, এটা আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, রসমালাই ভাই, না, মধু। খাইতে আসছে হলো আমি গরু মাংস, মধু কেন খাবো? এটা মধু যে ভাই, কামড় দিলে আপনি মধু বুঝতে পারবেন যে হ্যাঁ মধু, মধু বাড়ালো। ভাই এটার দাম মাত্র 60 টাকা, খাবেন নাকি? আরে এত বড় মাংস 60 টাকা? হ্যাঁ দাদু, কিন্তু এখন? এখন না দাদু, ওই যে 11 বছর আগে আমি যখন দোকান শুরু করি তখন এটার দাম ছিল 60 হ্যাঁ টাকা। হ্যাঁ দাদু, হ্যাঁ। এখন কত করে বিক্রি করেন? এখন এটার দাম হচ্ছে 170 টাকা, এটার সাথে 1 পিস গ্যাটিস থাকবে। এক পিস গাড়ি হ্যাঁ, গাড়ি থাকবে। যে কেউ আসলে হ্যাঁ হ্যাঁ, সব সময় কেমন বড় পিস থাকে? থাকে নাকি থাকে মাঝে থাকে, মাঝে? না থাকে, আমাদের কাছে থাকে। কোনটা বেশি মজা? বড় পিসটা কি মজা হবে? বড় পিস সবগুলোই মজা, ওই ছোট পিস খেলে একটু বেশি মজা হবে। রাজুদার রান্না মানে মজা দাদু। এই যে হাত, এটা হচ্ছে ছোট বয়সের হাত, যাই রান্না করি তাই মজা দাদু। আল্লাহ এটাতে একটা ম্যাজিক দিয়েছে, যেটা রান্না করি সেটাই স্বাদ। অনেক জায়গা থেকে ফোন আসে ভাই রান্না করার জন্য, বিয়ের দাওয়াত মানে বিয়ের রান্না। তো হচ্ছে আমাদের তো সময় নাই, সপ্তাহে 5 দিনে এখানে সিটির হাট 2 দিন যেতে পারি না ভাই। অনেক জায়গা থেকে ফোন আসে বিয়ের রান্না বান্না করার জন্য, সময় হয় না, সেভাবে সময় হয় না যাওয়ার জন্য। ভাই এটা আর এখন কতক্ষণ লাগবে শেষ এই হতে? যে নামাই দেবো ভাই। ও, গ্রেভিটা তো সেই লাগতেছে হ্যাঁ, ভাই। একদম আচার ভাই, আচার আচার। হ্যাঁ, এই যে আচার। আচার বয়মে রাখা যাবে না আচার? বয়মে মানে আপনি বাড়িতে নিয়ে যেয়ে খেতে পারবেন। ও, এটা কতক্ষণ পার্সেল যায় না এটা? এটা পার্সেল যায় ভাই, সেদিন ঢাকাতে পার্সেল দিলাম 17টা। 17টা পার্সেল 17টা পার্সেল দিলাম, হ্যাঁ ভাই। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। আর কত দূর দূর থেকে কাস্টমার আসে খেতে? অনেক দূর দূর থেকে কাস্টমার আসে ভাই, কক্সবাজার থেকে সেদিন ডিবির অফিসার আসছে খেতে, হাইস কার্ডলি 4 জন এসে মোটামুটি 2400 টাকা 2500 টাকা খাইছে ভাই। ও, পানির দাম, একটা পানির দাম 40 টাকা, এক বোতল পানির দাম। ওই পানির দাম ধরেছি কিনা তাও জিজ্ঞাসা করছে, ভাই বিল কম হয়ে গেলো, পানির দাম ধরেছি কিনা জিজ্ঞাসা করেন। আমার এই কালাভোনা খাওয়ার জন্য কক্সবাজার থেকে ডিবির অফিসার হাইস কার্ড নিয়ে এসছে ভাই, শুধু কালাভোনা খাবে তাই। আবার জিজ্ঞাসা করছে যে ভাই বাড়িতে কীভাবে নিয়ে যাবো, 1 কেজি মাংস আপনারা কত টাকা নেবেন? পার্সেলে আমি নিয়ে যেতাম। তো ভাই ভাবিকে আবার ফোন দিয়েছে যে নিয়ে আসবো, তো ভাবি বলছে না অত দূর থেকে নিয়ে আসতে সমস্যা হবে, থাক অত দূর থেকে নিয়ে আসার দরকার নাই, আমরা গিয়ে খাবো। তো ভাই ভাবিকে নেক্সট টাইম ভাবিকে নিয়ে আসবে। আমরা তো আগে জানতাম যে কালো বোনা হয় হলো 1 দিন 2 দিন পরে রেখেই। তো আপনি আসলে 1-2 ঘন্টার মধ্যে কালো বোনাটা কিভাবে করেন? এটা আমাদের জাল দিতে দিতে কালাভোনা হয় ভাই, সবসময় জালে রাখতে সব হয়? সময় জালে রাখতে হয়, সব সময় চুলা জ্বলবে, ঠিক আছে? চুলা না, জাল না দিলে আপনার কালাভোনা হবে না ভাই। আর ওই 1 দিন 2 দিন বলে এটা বাসি মাংস ভাই, বাসি মাংস এটা আমরা একদম। আমরা তো বাড়িতে আগে ওই মাংসটা খাইতাম। বাড়িতে ওই মাংসটা খেতাম আমরা আগে, কুরবানির সময় যে মাংসটা খেতাম, হ্যাঁ ওই মাংসটাই আপনার আমরা জাল দিতে দিতে মানে চুলা বন্ধ থাকে না, সব সময় জ্বলে, সব সময় জ্বলে ভাই। তখন তো সবাই বাটা মশলা দিত, আর এখন সব গুঁড়া মশলা। আর বাটা মশলা দিলে আপনার হচ্ছে যে মাংসটা মনে করেন যে ওই দেরি লাগতো, সময় লাগতো, আর এখন সময় লাগে না, এখন সব গুঁড়া মশলা, সেটাই দিলেই মনে করেন যে কালার হয়ে যায়। কালার হওয়ার পরে আস্তে আস্তে জাল হতে হতে কালাবোনা হয়। এই যে মাংস, এই যে এখন উত্তপ্ত কড়াইয়ের মধ্যে রান্না করতেছেন, হ্যাঁ, মাংসটা গলে যায় না? মাংসটা তো ভাই গলবে কেন, আপনার জাল দিতে দিতে মাংস নরম হয়, নরম হলে হাত দিলে আপনার খসে যাবে। যারা নরম মাংস পছন্দ করেন, নরম মাংস খাইতে হলে আমার এখানে আসতে হবে। অনেক দোকানে দেখবেন ভাই শিখতো, অনেক শক্ত, ঠিক আছে ভাই, দাঁত দিয়ে টানে ছিঁড়তে পারছেন না, হাত দিয়ে আর কি ছিঁড়বেন, দাঁতই খসে পড়ে যাবে। আপনার নরম মাংস খেলে আমার কাছে আসতে হবে ভাই। আমার মাংসটা ভাই যেমন নরম তেমন মজা, মজা নিয়ে কোনো কথা হবে না ভাই, এক কথাই অসাধারণ ভাই। খাইলে গা বুঝতে পারবেন, আপনি না খাইলে, আমি যতই বলি আপনি না খাইলে বুঝতে পারবেন না। কালাভোনা, অথেন্টিক কালাভোনা খাইলে আমার কাছে আসতে হবে ভাই। আপনি রাজশাহীতে আসবেন, আর রাজশাহীতে এসে মনে করেন যদি মনে করেন যে কালাভোনা খাবো, তাহলে আমার এখানে রাজু হোটেলে আসবেন আপনারা। যদি কালাভোনা, অথেন্টিক কালাভোনা খাইতে হয় তাহলে আমার এখানে আসতে হবে। অনেকে আসেন আজে বাজে জায়গায় কালাভোনা খান, আপনি আসলে জায়গায় আসেননি ভাই, জায়গায় আসতে হবে। কালাভোনা খেলে জায়গায় আসতে হবে। আমি কিন্তু ভাই বাংলাদেশি রাজুদা, কলকাতার রাজুদা না ভাই। আসেন একবার খাইয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ভাই কালাভোনার অথেন্টিক টেস্ট কাকে বলে। যারা ওই আপনার হচ্ছে যে রাজশাহীতে এসে খাইয়ে অনেকে কমেন্ট করেন যে কালাভোনা মজা না, আসলে আপনারা ভাই জায়গায় আসতে পারেনি ওই জন্য বলেন মজা না। কিন্তু জায়গায় এসে খাইয়ে যদি ভালো না লাগে ভাই, এখানে যদি ভালো না লাগে তাহলে টাকা লিবো না ভাই, টাকা ফেরত। আমাদের এখানে এসে কালাভোনাটা খাবেন, কালাভোনা খাইয়ে যদি মজা না হয় কালাভোনাটা একদম ফ্রিতে দিয়ে দেবো, টাকা ফেরত ভাই, টাকা দিতে হবে না। আগে খাবেন পরে বিল ভাই, খাওয়ার পরে কথা হবে। আগে খাইয়ে টেস্ট লাগলে তারপরে কথা হবে যে ভাই ভালো লাগলো না খারাপ লাগলো। এখানে কত কেজি তাহলে টোটাল রান্না হচ্ছে? এইখানে মোটামুটি 20 কেজি ভাই। 20 কেজি পাতিল তো, এটা কত কেজি পাতিল তাহলে? এইখানে মোটামুটি 30 কেজি মাংস আসবে। 30 কেজি মাংস হ্যাঁ। হয় পাতিলে। ও,
এখন কি এই মাংসটা খাওয়ার উপযোগী? হ্যাঁ ভাই, মাংসটাকে খেতে পারবে। খাওয়া যাবে না? জি ভাই। ভাই এমনিতে তোমার কতদিন থেকে এই রান্না বান্নায়? রান্না বান্না আমি যেটা করছি এটা 11 বছর ভাই। 11 বছর? 11 বছর। তোমার বয়স তো এখন 11 হয় না? আমার বয়স 25 বছর ভাই। 14 বছর বয়স থেকে রান্না করি। আব্বা মারা যাওয়ার পর থেকে আমি করি ভাই। তখন মনে করেন যে আমি হাফ প্যান্ট পরা শুরু করেছি ভাই। হাফ প্যান্ট পরতে পরতে এই রান্না করি ভাই, ওই বয়স থেকে। কি করবো ভাই, সংসারে হাল ধরতে হবে না, হাল ধরতে মনে হয় যে আব্বার ব্যবসাটা করছি। এমনিতে ওই রান্না বান্নার পাশাপাশি কি করো? খালি রান্না বান্না? রান্না বান্না এখন তো প্রতিদিন, সপ্তাহে 7 দিনই হাট। রান্না বান্নার পাশাপাশি পড়াশোনা মনে হয় যে হালকা করে চালাসি, আর মনে হয় যে রান্না বান্না প্রতিদিন, সপ্তাহে 5 দিন এখানে, 2 দিন ওখানে। কবে কবে কোথায় লোকেশনটা বলে দাও। লোকেশন হচ্ছে সিটির হাট অফিসের পিছনে, রবিবার আর বুধবার অফিসের পিছন সাইডে গায়েহাটা পশ্চিমে। আর হচ্ছে যে আপনার নহাটার হাট হচ্ছে সপ্তাহে 5 দিনই আমাকে পাবেন। নহাটা 5 দিনে? হ্যাঁ 5 দিন। লোকেশনটা কোথায়? লোকেশন হলো নহাটা পবা থানা থেকে ব্রিজের এই পাশে চলে আসতে হবে। যদি কেউ আসতে চায় ঢাকা থেকে কিভাবে আসবে? ঢাকা থেকে আপনার হচ্ছে যদি ট্রেনে আসে, হ্যাঁ, রেলগেট আসতে হবে। রেলগেট এসে ওই আপনার হচ্ছে অটোতে 20 টাকা ভাড়া নেবে। বলবে নহাটা থেকে ব্রিজের উপরে আসলে ব্রিজের শেষ মাথায় এসে পশ্চিমে আমার দোকান, তেল মিলের সামনে। ওই যে উপরে আবার ব্যানার দেওয়া আছে, রাজু হোটেল অ্যান্ড কালাভোনা, ওখানে ব্যানার দেওয়া আছে। ওই ব্রিজ থেকে নেমে পশ্চিমে আর আপনার হচ্ছে তেল মিলের সামনে, অথবা ওই যে ব্যানারে আমার নাম্বার দেওয়া আছে, ফোন দিবেন, সমস্যা নেই, আমি রিসিভ করে আপনাকে লোকেশন জানিয়ে দেবো। আমার ছেলে যায় দরকার নিয়ে আসবে আপনাদের। আর একবার শুধু খাওয়াবো ভাই, দেখবেন যে সারা জীবন মনে থাকবে আপনার। আর একবার শুধু আপনাদের খাওয়ানোর মতো মানে করে দেন, সুযোগ করে দেন, আমি খাওয়াবো, আপনার সারা জীবন মনে থাকবে ভাই। আপনি এই রাজশাহীর আমার কালাভোনা খাইলে ভাই বাইরে আর কালাভোনা খেতে যাবেন না। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে হয়, বাইরের কোনো এক্সট্রা কোনো মশলা নাই ভাই, একদম ঘরোয়া মশলা। ওই যে বললাম ভাজার ভিতরে কম বেশি ভাই, আমাদের প্রতিনিয়ত আমার আম্মা এই মশলা করে দেয় ভাই। প্রতিদিন মশলা, পেঁয়াজ মরিচ প্রতিদিন আমাদের ছিল। ওই মশলা দিয়ে কি আমরা পারবো না? ওই মশলা দিয়ে আপনারা পারবেন ভাই, কিন্তু সেরকম স্বাদ পাবেন না, আপনার স্বাদ হবে না ভাই। রান্নার ভিতরে মাপ আছে না একটা ভাই, হাতের একটা জস লাগবে ভাই, হাত জস, রান্নাও জস। সবাই পারবে না ভাই, আপনি পারবেন না ভাই, আপনার দিয়ে রান্না হবে না। কেন? স্বাদ হবে না ভাই। ওই যে বললাম হাত জস, রান্না জস ভাই। আমার হাতে জস নাই না? না ভাই, হবে না, আমি তো মাঝে মাঝে রান্না করি। আপনাদের হবে না। আপনি ভাই ক্যামেরাম্যান, আপনাকে দিয়ে ভিডিও হবে, হ্যাঁ, কিন্তু ভাই আপনার রান্না হবে না ভাই। রান্না হবে আপনার না। যতই মশলা দিয়ে আপনার গোশ দিয়ে 50 কেজি আপনার রান্না হবে না। আপনাকে ভিডিও হবে, আপনার 100 ভিডিও হবে, কিন্তু রান্না 100 হবে না ভাই। 100 হয় লবণ কম হবে আপনার, নাহলে মরিচ কম হবে, নাহলে হলুদ কম হবে, আপনাকে রান্না ওরা হবে যদি না। শিখায়, আমি যদি পরিমাণ মতো জেনে যাই তোমার কাছে, তাও হবে না। আপনি এখানে সর্বনিম্ন 4 বছরে শিখতে হবে ভাই, শিখতে হবে। 4-5 লাখ টাকা প্রথমে লস দিয়েছি ভাই এই ব্যবসা করতে লেগে, লস দিয়েছি ভাই। মানুষকে মনে করেন যে প্রথমে এসে রান্না বান্না শিখতে এই করতে করতে লস দিয়েছি। এখন এই পর্যায়ে এসে ভাই আল্লাহর রহমতে আমার রান্না খাইলে আপনি বুঝতে পারবেন যে রান্না কি ভাই। রান্না এই যে কালাভোনা রেডি ভাই, এখন নামাবো। এখন খাওয়ার উপযোগী না? হ্যাঁ ভাই, খাওয়ার উপযোগী। আপনাদেরকে তো খাওয়াবো, খাইয়ে টেস্ট করবে, আপনারা কাস্টমারকে বলবেন যে ভাই, ক্যামেরার সামনে বলবেন যে ভাই রান্না কেমন হয়েছে। এখন এটা কি করবেন? এটা আলাদা করাই হবে ভাই, আবার কালাভোনা। ওই যে জাল দিতে দিতে আপনি বললেন না শক্ত থাকবে না ভাই, এটা নরম হয়ে যাবে। এটা কালাভোনার জন্য অন্য কড়াই তোলা হয়েছে ভাই। ওই যে আপনারা বললেন না যে মাংস অনেক দোকানে শক্ত থাকে, মাংসটা সফট করার জন্য, এটা নরম করার জন্য মাংসটা অন্য কড়াই তোলা হয়েছে। কত কেজি ভাই তুলবেন এখানে? এখানে ভাই অল্প অল্প করে কেজি 3 কেজি 4 কেজি প্রথমে তোলা হবে, তারপরে আবার এটা শেষ হলে আবার আলাদা কড়াই তোলা হবে। এটা কি এখন ভাজা হবে তাই না? হ্যাঁ ভাই। মেইন কালোভুনা এখনো হয় নাই? না, এটা এখন জাল দিতে হবে। ভাই রান্নাটা শেখা কিভাবে আপনার? রান্না শেখা ভাই আমার আব্বার কাছ থেকে। আসল কথা হলো যে ভাই আমার গোষ্ঠী যারা আছে সবাই এই হোটেলই করে। বাঘের বাচ্চার পেট থেকে কিন্তু ভাই বাঘই হয়, ঠিক আছে? তো আমার আব্বার রান্নার সবাই খায় নাম করতো, আমার রান্না খায়ও নাম করে ভাই। আমার এখানে পাবেন মামা বড় বড় হাতের সাইজের নলি। রে মামা পুরা মালে ভর্তি, নলি খাইলে বুঝতে পারবেন যে হ্যাঁ মামা নলি খাইছি। রাজু মামার ওইখানে, রাজু মামার কালাভোনা নলি দুটোই স্বাদ। আমাদের এখানে আপনার গরুর মাংস সব কিছুই পাবেন, মাজা, সিনা, কালেজা, রান, চাপ, কেরালি সব কিছুই, বড় বড় কলিজা, পিলাই, বড় বড় চাপ পাবেন, কালিজা পাবেন, সব কিছুই পাবেন আমাদের এখানে। আমাদের এখানে সব পাবেন ভাই, গরুর কালাভোনা, ভাজা মাংস, লাল ভোনা, 3টাই পাবেন। কলিজা, পিলাই সব কিছু বড় বড় সাইজের পাবেন আপনি, সমস্যা নাই। শুধু অর্ডার দিবেন, পেয়ে যাবেন একদম টাটকা মাংস। আসেন, খাইয়ে দেখেন, তারপরে বুঝেন যে মামার কথা ঠিক আছে কিনা। মাত্র 120 টাকায় গরুর কালাভোনা। 120 টাকাতে কালোভুনা কিভাবে দিতে পারেন ভাই? সিঙ্গেল ভাই, সিঙ্গেল মাংস 120 টাকা। আচ্ছা, কয় পিস থাকবে? 3 পিস থাকবে। আর হচ্ছে ফুল প্লেট হচ্ছে 170 টাকা। ফুল প্লেটে কয় পিস থাকবে? 5 পিস থাকবে, প্রথমে 4 পিস, পরে 1 পিস। আর ভাত কত করে? 20 টাকা প্লেট। আনলিমিটেড না? না, আনলিমিটেড না, 20 টাকা প্লেট। জি। রাজু ভাইয়ের খাবারটা কেমন? অনেক বেশি মজা। তার চেয়ে বড় কথা এই জায়গাটা প্রচুর ঠান্ডা, খাইতেও ভালো লাগছে। আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, এখন বারবার আসবো। আপু কিন্তু আমাদের ব্লগার, হ্যাঁ? আপনি তো অনেক জায়গায় খাইছেন এই ভিডিও পারপাসে।
তো আরও কোন 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 জায়গায় খাইছেন তার মধ্যে থেকে কোনটা বেটার একটু বলেন। না, এখানটা যেহেতু ফেমাস অনেক, আমার মনে হয় এটাই বেস্ট। মানে এখানেই খাবারটা সবচেয়ে বেশি টেস্টি। আর রাজু হোটেলে যেহেতু ভাইয়ের সাথে পরিচিত, আসা হয়নি, প্রথম আসলাম, তবে সত্যি বারবার আসবো, কারণ অনেক টেস্ট। আপনি তো ফ্যামিলি নিয়ে আসছেন একবারে, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসলে কোনো ধরনের অসুবিধা নেই। না কোনো অসুবিধা নাই, ঠান্ডাও আছে, ওপরে গাছ আছে, সবাই চলে আসবেন রাজু হোটেলে। আর আমার একটা পেজ আছে জান্নাত খান, সবাই লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার একটা ফলো দিয়ে দিবেন। তো আমরা খাবার নিয়ে গেছি, প্রচণ্ড ভিড়, আমি খাবার জায়গাটা দখল করে আছি, পুরা টেবিল দখল করে আছি, তাড়াতাড়ি খেয়ে ভিডিওটা শেষ করা লাগবে, কারণ প্রচণ্ড ক্রাউড এখানে, মানুষজন দাঁড়ায় আছে, আমাকে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো আমরা এখন আসছি রাজু ভাইয়ের কালো ভুনা খেতে। তো এমন জায়গায় বসে আছি, দেখেন ফ্যান বন্ধ ছাড়াও ভিডিও করা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ উপরে গাছের নিচে শীতল একটা পরিবেশ, প্রচণ্ড এখন দুপুরের মধ্যে একটা শীতল একটা পরিবেশ, জায়গাটা অনেক ঠান্ডা। তো আপনারা আসতে পারেন, যে জায়গাটার তুলনায় অ্যাটলিস্ট খেয়ে মজা পাবেন, মানে জায়গাটাতে বসে মজা পাবেন। তো আমরা এবার খাবারটা ট্রাই করি। এই দেখেন কালো ভুনা, ওরে আল্লাহ, এটা তো বড় বড় সাইজ। এটা কি সবার থেকে একটু বড় বড় সাইজ নাকি? মানে এই হাটের দেখেন কত বড় বড় সাইজ, একদম ঠুমা ঠুমা, অনেক জায়গা থেকে স্লাইড করা, কিন্তু এখানে ঠুমা ঠুমা একদম সাইজ। ও ভাই, এই কালো ভুনাটা দেখে আমার যা লোভ লাগলো, মানে কখন খাই এই তারাতেই বসেছিলাম। এটা দাম হলো মাত্র 170 টাকা, মাত্র 120 টাকাতেও এখানে আপনারা গরুর কালো ভুনা পাবেন। আমি একটু এটা গ্রেভিটা নিয়ে ট্রাই করি। ওরে আল্লাহ, এটা তো মারাত্মক জিনিস ভাই। দেখেন গ্রেভিটা একদম লেগেছে, খুব একটা ঝোল পাবেন না, একদম মাখো মাখো টাইপের গ্রেভিটা। তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার হলো কি, আমি কিন্তু প্রথমে কিন্তু মাংস খাইছিলাম, ভাল লাগছে জন্য বসছি আমি, নাহলে বসার দরকার নেই। এই কন্ডিশনে আমি আজকে এখানে আসছি। তো দেখেন এখানে ভাতটা মাখলাম, কালারটা দেখেন ভাই কী অবস্থা হয়েছে। এবার ট্রাই করি একটু, শুধু ঝোলটা দিয়ে ট্রাই করব, শুধু গ্রেভিটা দিয়ে মেখে একটু গ্রেভিটার টেস্টটা দেখি কেমন। বিসমিল্লাহ। তো কড়া জিনিস ভাই, আমি তো একটু আগে ট্রাই করার জন্য খাইছিলাম ভাই, যখন রান্নাটা নিজের চোখে দেখে জাস্ট মুখের মধ্যে বাইট দিলাম ভাই, উফ সেরা ভাই, একদম গ্রেভিটা আরও মজা বেশি, একদম একটু মশলাদার ফ্লেভার আছে, একটু কাঁচামরিচে হালকা একটু ঝালের ফ্লেভার পাওয়া যাচ্ছে, উফ দুর্দান্ত ভাই। আর হইলো মাংসটা দেখেন কী পরিমাণ নরম, একটু আগে তো দেখাইলাম। আপনারা যেই টাইপের মাংস খাবেন, যদি বলেন যে একটু শক্ত শক্ত খাবেন সেটাও দিবে, আর যদি বলেন যে একটু নরম খাবেন সেটাও পাবেন আপনারা এখানে। কিন্তু আমার মনে হয় যে সবথেকে বড় সাইজের মাংস মনে হয় এটাই। এটা জাস্ট মুখের ভিতর দিচ্ছি ভাই, মশলাটা মুখের মধ্যে ব্লাস্ট করতেছে, মাংস ছিটতেছি এর গায়ের উপর যে মশলাগুলো লেগে আছে এটা ব্লাস্ট করতেছে, এটা ভালো লাগতেছে। গ্রেভিটা ভাই জোস। আপনারা যদি এখানে খেতে আসেন, যেখান থেকে আসেন ভাই, মনে হয় না হতাশ হবেন। পরিবেশটাও ভালো, আপনারা এখানে গরমে ঘামার সম্ভাবনা নেই, একদম উপরের মধ্যে, উপরে গাছ আছে বড় বড় গাছ, যার জন্য ছায়া সবসময় থাকে, ঠান্ডা থাকে। আর সাথে এমন গ্রেভি দিয়ে মাংস, উফ ভাই সেরা। আসলে ছোট ছেলে হইলেও আর কিন্তু রান্নার একটা মজা আছে। এটা হলো তিল্লি, জাস্ট এখানের মধ্যে গরম গরম ভাত, আর সাথে একটা কাঁচামরিচ নেবেন, আর একটু লেবু চিপা দিয়ে, ও আর একটু গ্রেভি, হ্যাঁ এটা দিয়ে জাস্ট একটা বাইট। সব থেকে বেশি মজা লাগতেছে যখন লেবুটা একদম গ্রেভি দিয়ে মেখে খাইতে, লেবুটা একদম মালটার মতো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, লেবুটা একটু পুরাতন হয়ে গেছে, তো এটা আমার কাছে জোস লাগতেছে ভাই। এখানে আপনারা আসতে পারেন, মানে ভালো খাবার খেতে হলে আমার মনে হয় যে এখানে বেস্ট খাবার। যদিও ছোট ছেলে, তবে রান্নাটার জোস, রান্নার মধ্যে একটা দম আছে, এটা মানতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।